হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোলা চাট। এটা খেতে অসাধারণ লাগে আর এটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আর এরকম একটা রেসিপি যদি ইফতারে থাকে তাহলে তো জাস্ট জমেই যায়। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। এটা বানাবার জন্য এখানে আমি ছোলা আর আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন, আদা কুচি আর হাফ পাতিলেবু। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে 3 স্পুন সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি 1 স্পুন গোটা জিরা দিয়ে দিলাম। জিরার কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটা আরেকটু ভেজে নেব। একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 স্পুন ধনিয়া গুঁড়ো। এবার এটা ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ছোলা আর আলু সিদ্ধ করে রাখা, দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলুটা এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ ছোলা মশলা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু এভাবে ভেঙে দিলে কিন্তু এটা খেতে অনেকটা সুন্দর লাগে। একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট এভাবে ভেজে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে একটু নাড়িয়ে ছাড়িয়ে এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর উপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, তাতে করে কিন্তু এর স্বাদটা অনেকটা সুন্দর আসবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।